মোবাইলে ভিডিও কলে বিদেশ থেকে বিয়ে করলে বিয়ে হবে কিনা? হ্যাঁ হবে। বিয়ে হবে না কেন? বিয়ের শর্ত পূরণ করতে হবে, মোহরানা ধার্য করতে হবে, ছেলে মেয়ে নির্ধারণ করতে হবে, সাক্ষী থাকতে হবে। এবং ছেলে যে কবুলটা বলতেছেন এটা সাক্ষীরা যদি দেখেন তাহলে মোবাইলে ভিডিও কলে বিয়ে করার মধ্যে কোনো দোষের কিছু নাই। আরেকটা কথা আমি আপনাদেরকে সাবধান করি, সেটি হলো বিয়ে এমন একটা জিনিস, বিয়ে তারপরে তালাক এগুলো খুবই স্পর্শকাতর জিনিস। এগুলা দুষ্টামি করেও করা যাবে না, করলে এটা হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে সামনে রেখে দুষ্টামি করে ও সাক্ষীদের সামনে বলে যে আমি তারে বিয়ে করলাম, আর মেয়ে যদি রাজি থাকে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। এজন্য আমাদের দেশে যে নায়ক নায়িকারা যে অভিনয়গুলা করে তারা কিন্তু বিপদ আছে। সেম তালাক, কি তালাকও যদি দুষ্টামি করে বউরে দেয় তালাক হয়ে যাবে। মোবাইলে স্ত্রীর সাথে কথা বলতেছে হাসি তামসার মধ্যে যদি বলে আমি তোমারে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, বউ কিন্তু তালাক হয়ে যাবে। এজন্য বিয়ে তালাক এগুলা নিয়ে দুষ্টামি করা যায় না, দুষ্টামি করা উচিত না। সুতরাং আমাদের দেশে অহরহ বিদেশ থেকে বিয়ে হয়, তো বিদেশ থেকে যদি ভিডিও কলে কবুল বলেন, সাক্ষী যদি থাকে, মোহরানা যদি থাকে, তাহলে বিয়ে কি হবে? বিয়ের কোনো ক্ষতি নেই। আর এটা কাবিন নামার মধ্যে যেখানে ছেলে সই দেয় ওখানে কিন্তু শুধু ছেলে না, এখানে লেখা আছে বর অথবা বরের অভিভাবক কি দিবে, সিগনেচার দিলেই বিয়ে হয়ে যাবে। সুতরাং ছেলে যদি বিদেশে থাকে, মোবাইলে ভিডিও কলে যদি বিয়ে করে, সাক্ষী যদি থাকে, মহারানা যদি থাকে, তাহলে বিয়ে কি হয়ে যাবে ইনশাল্লাহ। রোগ হলে গুনাহ মাফ হয়, তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন? চমৎকার কথা। শুনে প্রথমে বুঝতে হবে রোগটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে যখন পুরা শরীরে পোকায় ধরলেন, জিহ্বার মধ্যেও কি পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন যে আইয়ুবা ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ, আমি দুর্বল, কিন্তু আপনি হচ্ছেন কি আরহামুর রহিমিন, আপনি দয়ালু, আপনি দাতা, আপনি ক্ষমাশীল। আয় আল্লাহ, আপনি আমাকে দেখছেন, আমার অবস্থা সম্পর্কে আপনি আমার চাইতে ভালো বুঝেন, ভালো জানেন। তখন আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের রোগকে কি করলেন? মুক্ত করে দিলেন। কোন লোক যখন অসুস্থ হয়, আল্লাহ এই অসুস্থতার কারণে তার গুনাহকে মাফ করে। তার এই পরীক্ষায় সে পাশ করলে, অর্থাৎ সে যদি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করে, তাহলে তাকে আল্লাহ এই রোগের বিনিময়ে কি দেন? নেয়ামত দান করেন। এখন আমাদের দেশে সমস্যাটা হলো অনেকে অসুস্থ হইলে আল্লাহরে গালাগালি করে বা ধৈর্য হারায় যে আল্লাহ বুঝি আমারে কোন কারণে এত বড় অসুস্থতা দিল। অসুস্থ হইলে রোগ মাফ, কি বলে, রোগে আক্রান্ত হইলে, অসুস্থ হইলে গুনাহ কি হয়? ক্ষমা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা মুক্তি চাই কেন? আমরা তো মানুষ, আমরা কি মানুষ, আমাদের মধ্যে দুর্বলতা আছে না নাই? আছে। এই মুক্তি কামনাটা মূলত আল্লাহর কাছ থেকেই চাওয়া। আল্লাহর কাছে আপনি চাইবেন শেফা। আল্লাহ কোরআনে বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিন্তু এই চাওয়াটা যেন হয় আল্লাহর উপরে, আল্লাহর প্রতি ঈমান রেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আল্লাহ। শুধু রোগ নয়, যে কোনো বিপদে আপনি পড়েন, অসুস্থতায় পড়েন, বিপদে পড়েন, রোগে পড়েন, ঋণে পড়েন, দুশ্চিন্তায় পড়েন, সকল বিষয়ে মুক্তি চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং আমি পরীক্ষায় যখন পড়ি, এই পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাকে উত্তীর্ণ করেন, এটা হোক রোগের মাধ্যমে, হোক দুর্বলতার মাধ্যমে, হোক কি দরিদ্রতার মাধ্যমে, ফানা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আরেকটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোগের জন্য ওষুধ খাইতেন, শেফা। আল্লাহ রাসূল বলতেন ওষুধটা হলো উসিলা, কিন্তু শেফা দিবেন কে? আল্লাহ পাক। এইটা আল্লাহর প্রতি ঈমান রেখে আমরা রোগটা মুক্তি চাই। প্রশ্ন আসছে, গোসল ফরজ হয়ে গেছে, মনের ভুলে নামাজ পড়লে কি গুনাহ হবে? মনে যে ভুলে যায় তার কোনো আমলনামায় গুনাহ নাই। যেমন 3 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়, মানে 3 ব্যক্তির গুনাহ আল্লাহ লিখেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এর মধ্যে একটা হলো যে ব্যক্তি ভুলে গেছে। যেমন ফজরের সময় এমন ঘুম দিছে, হের মনেই নেই যে নামাজ পড়তে হবে, অথবা আসরের নামাজ তার মনেই নেই, নামাজের কথা কোনো ক্রমেই মনে হয় নাই,
তাইলে এই ভুল মাপ, যখন সে তার মনে হবে তখনই সে নামাজ কি পড়বেন। গোসল ফরজ হয়েছে কিন্তু লোকটার মনেই নেই যে তার যে গোসল ফরজ ছিল, এই অবস্থায় যদি সে নামাজ পড়ে তার কোনো গুনাহ হয় নাই। কারণ যে ঘুমন্ত অবস্থায় থাকে, যে ভুলে যায় অথবা যে পাগল হয়, এই 3 প্রকার ব্যক্তির আমলনামা লেখা হয় না, তার থেকে কলম উঠায় নাই কে? আল্লাহ পাক, তার কোনো গুনাহ হয় নাই। দ্বিতীয় কথা হলো নামাজটার কি হবে, তিনি যখনই তার মনে হয়েছে যে আমি কি বলে গোসল ছাড়া নামাজ পড়ছি, তখন তিনি আবার কি করবেন? গোসল করে যেই নামাজটা তিনি পড়ছিলেন ওইটা কাজা করবেন, মানে ওইটা আবার তিনি কি পড়বেন। আরেকটা কথা বলে দিই এখানে, কোন ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ আদায় করেন, যখনই মনে হবে তার অজু ছিল না, সে নামাজ পড়ছে, ওই নামাজটা আবার কি সে পড়তে হবে, ওই নামাজটা সে আদায় করবে বা কাজা করবেন। সুতরাং গোসল ফরজ হয়েছিল, যিনি ভুলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ, তবে তিনি ওই নামাজটা পড়তে হবে। মৃত্যুর পর মৃত ব্যক্তি মানুষের রূহ কি আমাদের বাড়িতে আসে? এরা কি আমাদেরকে দেখতে পায়? দেখেন, মানুষ যখন মারা যায়, যাকে কবর দেয়া হয়, এই ব্যাপারে একটি হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় বা কবর দেওয়া হয়, ওই কবরের পাশে তারা যখন গিয়ে সালাম দেয়, মৃত ব্যক্তি তার রুহের অর্থাৎ ওই জগৎ থেকে, আলমে বারজাক যেটা কবরের জিন্দিগি থেকে সে অনুধাবন করতে পারে যে তাকে কেউ সালাম দিছে এবং সে সালামের জবাবও কি দিতে পারেন। আরেকটা বিষয় হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বিভিন্ন দুর্বল সনদে আসছে তার জন্য কে কি করতেছেন, কে বাঁশ কাটতেছে, কে কবর করতেছেন, কারা তার জানাজা আসছে, এটা সে কি অনুধাবন করতে পারেন। কিন্তু এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমাদের বাড়িতে আসে, এর অর্থ এই নয় যে প্রতিদিন আপনার বাড়িতে এটা আসে। মরা মানুষ যখন মরে যায় তখন সে দুনিয়ার জিন্দিগি থেকে আরেকটা জীবনে চলে যায়, তখন তার রূহটা শুধুমাত্র হয় ইল্লিনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। আর তার কবরের পাশে গিয়ে যদি কেউ সালাম দেয়, তাইলে সে সালামটা কি করতে পারে? অনুধাবন করতে পারেন এবং তিনি সালামের জবাব দেন। নর্মালি আমাদের মতো করে ডেলি আপনার বাড়িতে 1-2 বার আসবে, সপ্তাহে আসবে, এই ধরনের কোনো হাদিস আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেন নাই। কিন্তু মৃত্যুর পরপর কবরস্থ করার আগে পর্যন্ত তার সাথে কি ঘটতেছে, কি হচ্ছে, সে এটা কি অনুধাবন করতে পারে। তবে এটা আরেকটা জগৎ থেকে রূহের মাধ্যমে, সরাসরি বডি দিয়ে কিছুই তার সাথে কি হয় না। আবার আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার আগ পর্যন্ত তার যে লাশ আছে, এই লাশের সাথে তোমরা বেয়াদবি করো না, কারণ মৃত লাশেরাও কি ব্যথা পায়। তোমরা জীবিতরা যেমন ব্যথা পাও, তারাও কি পায়? ব্যথা পায়। কিন্তু মৃত ব্যক্তির লাশ প্রতিদিন প্রতি সপ্তাহে আপনার বাড়িতে আসে, এই ধরনের কোনো হাদিস কি নাই, কোরআনেও নাই, হাদিসেও নেই। মৃত্যুর পর মৃত ব্যক্তি মানুষের রূহ কি আমাদের বাড়িতে আসে? এরা কি আমাদেরকে দেখতে পায়? দেখেন, মানুষ যখন মারা যায়, যাকে কবর দেয়া হয়, এই ব্যাপারে একটি হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় বা কবর দেওয়া হয়, ওই কবরের পাশে তারা যখন গিয়ে সালাম দেয়, মৃত ব্যক্তি তার রুহের অর্থাৎ ওই জগৎ থেকে, আলমে বারজাক যেটা কবরের জিন্দিগি থেকে সে অনুধাবন করতে পারে যে তাকে কেউ সালাম দিছে এবং সে সালামের জবাবও কি দিতে পারেন। আরেকটা বিষয় হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে বিভিন্ন দুর্বল সনদে আসছে তার জন্য কে কি করতেছেন, কে বাঁশ কাটতেছে, কে কবর করতেছেন, কারা তার জানাজা আসছে, এটা সে কি অনুধাবন করতে পারেন। কিন্তু এখানে যে প্রশ্নটা করা হয়েছে আমাদের বাড়িতে আসে, এর অর্থ এই নয় যে প্রতিদিন আপনার বাড়িতে এটা আসে। মরা মানুষ যখন মরে যায় তখন সে দুনিয়ার জিন্দিগি থেকে আরেকটা জীবনে চলে যায়, তখন তার রূহটা শুধুমাত্র হয় ইল্লিনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। আর তার কবরের পাশে গিয়ে যদি কেউ সালাম দেয়, তাইলে সে সালামটা কি করতে পারে? অনুধাবন করতে পারেন এবং তিনি সালামের জবাব দেন। নর্মালি আমাদের মতো করে ডেলি আপনার বাড়িতে 1-2 বার আসবে, সপ্তাহে আসবে, এই ধরনের কোনো হাদিস আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেন নাই। কিন্তু মৃত্যুর পরপর কবরস্থ করার আগে পর্যন্ত তার সাথে কি ঘটতেছে, কি হচ্ছে, সে এটা কি অনুধাবন করতে পারে। তবে এটা আরেকটা জগৎ থেকে রূহের মাধ্যমে, সরাসরি বডি দিয়ে কিছুই তার সাথে কি
হয় না। আবার আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার আগ পর্যন্ত তার যে লাশ আছে এই লাশের সাথে তোমরা বেয়াদবি করো না, কারণ মৃত লাশেরাও কি ব্যথা পায়, তোমরা জীবিতরা যেমন ব্যথা পাও তারাও কি পায়, ব্যথা পায়। কিন্তু মৃত ব্যক্তির লাশ প্রতিদিন প্রতি সপ্তাহে আপনার বাড়িতে আসে, এ ধরনের কোনো হাদিস কি নাই, কোরআনেও নাই, হাদিসেও নেই।